18,000 রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশে ঢুকছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আজ দুপুরে 18,000 রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশে ভূখণ্ডে প্রবেশ করেছেন। এই পদক্ষেপে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন উঠেছে। আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে, জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। আবারও রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগ মোটামুটি কোমর বেঁধেই রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। একটি মানুষের ক্ষমতার লোভ এবং বাইরের অর্থ নিয়ে কিভাবে একটা দেশকে ধ্বংস করা যায়, সেই ধ্বংসের একটা দৃষ্টান্ত এই সুদখোর লোভী ইউনূস সেটা দেখাচ্ছে। কাজে একে ক্ষমতা থেকে হটাতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, 18,000 রাশিয়ান সৈন্য নিয়ে সেনা প্রধানের সহযোগিতায় পুনরায় ক্ষমতা দখল করতে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সত্যি কি এমনটা ঘটতে চলেছে? অপরদিকে চা বিক্রেতা মোদির সাথে নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একসাথে বসে থাকার একটি কনফারেন্সের একটি চিত্রকে কেন্দ্র করে পুরো নেট দুনিয়ায় আলোচনা সমালোচনা, পক্ষে বিপক্ষে বিভিন্ন প্রকার মন্তব্যের ঝড় সৃষ্টি হয়ে গিয়েছে। আর এই সংক্রান্তই রাজনৈতিক মহলের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। দর্শক, একই হয়ে গেল। মানে আমরা তো এমনটা, মোদি এত কিছু হওয়ার পরও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হাতে হাত মিলিয়ে নিল, মানে তো বন্ধুত্ব করে নিল। শেষ বেশ মোদি ইউনূসের সাথে বন্ধুত্ব করে নিল। একজন নোবেল বিজয়ী তিনি আলটিমেটলি একজন চাওয়ালার কাছে হেরে গেলেন। ডক্টর ইউনূস তিনি কোনো একটা আপনার কি বলে বহির্বিশ্বের একটা চাপের কারণে তিনি আসলে তার সাথে মিটিং করার জন্য ব্যাকুল হয়ে গেছে। আজকের দিনের নেট দুনিয়ার সবচেয়ে শীর্ষ ভাইরাল ছবি হচ্ছে বিশেষ করে সাউথ এশিয়া ব্লকে। আমার মনে হয় যে এই ছবিটা যেটা আপনারা দেখছেন, প্রকৃতি একটা সিস্টেম করছে, যে সিস্টেমে আজকে আমরা যে ছবি দৃশ্য দেখতে পেলাম। এখনো হাসিনা বিরোধী জনরোষ বাংলাদেশের তুঙ্গে। গণহত্যা চালানো স্বৈরাচারের বিরুদ্ধে এখনো ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ। কেবল আইন নয়, জন আদালতেও তার ক্ষমা মেলা ভার। তার নাম শুনলেও এখনো এখানে মানুষ আক্রোশে ফেটে পড়ে। হাসিনাকে নিয়ে দিল্লির মনেও শান্তি নেই। তাদের অস্বস্তি আরো বাড়িয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারও তিনি একরকম শেষ করে দিয়েছেন। প্রথমে হাসিনার চোখে বাংলাদেশকে দেখতে থাকা নরেন্দ্র মোদী প্রশাসন এবার সুর বদলেছে, ভোল পাল্টেছে। গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি জবে থেকে অশান্ত হয়েছে, ভারত বিরোধী নানা কথাবার্তা বাংলাদেশের মধ্যে চলছে। বাংলাদেশ, চীন এবং পাকিস্তান, এই 3টে দেশ মিলে নাকি এবার ভারতের বিরুদ্ধে নানা পরিকল্পনা সাজাতে শুরু করেছে। ভারতীয় দাদাগিরির দিন শেষ, এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশে ভারতীয় আধিপত্যের দিন শেষ হয়েছে। নতুন বাংলাদেশ এখন প্রেফার হয় ভারতকে। প্রথমে ভারত বাংলাদেশকে পাত্তা না দিলেও পরে বুঝতে পারে ডক্টর ইউনূসের নতুন বাংলাদেশের সাথে কূটনৈতিকভাবে পেরে উঠবে না নরেন্দ্র মোদীর ভারত। আগস্টের পর থেকেই বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে পাকিস্তান এক হাত বাড়িয়ে রেখেছে। সেই সাথে প্রধান উপদেষ্টার সফল চীন সফরের পর রাজনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী হয়েছে বাংলাদেশ। সেই সাথে বেশ খানিকটা ব্যাকফুটে পড়ে গেছে ভারত। বিশ্লেষকরা বলছে শি জিনপিংও চায় না বাংলাদেশের উপর ভারতের একচেটিয়া আধিপত্য থাকুক, যে কারণে ডক্টর ইউনূসকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আর এতেই যেন তোলপাড় শুরু হয়ে যায় পশ্চিমবাংলার মিডিয়ায়। চিফ জাস্টিসকেও নামায় দিয়েছিলাম। কোথায় আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস? তিনি দেশ ছেড়েছেন নাকি দেশেই কোথাও গা ঢাকা দিয়েছেন, তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই অনেক মন্ত্রী, এমপি গা ঢাকা দিয়েছিলেন। এদের মধ্যে কয়েকজন গ্রেফতার হলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে। তাদের কেউ কেউ উড়াল দিয়েছেন দেশের বাইরেও। তবে এবার বেরিয়ে এলো ভিন্ন এক তথ্য। জানা গেল কোথায় আছেন শেখ ফজলে নূর তাপস। তাহলে এখন কেন নরেন্দ্র মোদীর সাথে গত 7 মাসে একটা বৈঠক করার জন্য, সাইড লাইনে একটা বৈঠক করার জন্য ইউনূস সরকার পাগল হয়ে গেছে? যে আওয়ামী লীগের মামার বাড়ি ভারত, তাহলে আওয়ামী লীগের মামার বাড়িতে বিএনপি জামাত এবং ইউনূসের কাছ থেকে এখন এই বৈঠক যদি হয় আগামীকাল, তাহলে বৈঠকে কি আলোচনা হতে পারে, কি কি বিষয় থাকতে পারে? যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া একটা, সংখ্যালঘু নির্যাতন, আর আরেকটা হচ্ছে জঙ্গিবাদ। হাসিনা ইস্যু একটা আনকমফোর্টেবল ইস্যু, এবং এটা ফেরত দেওয়া প্রসঙ্গ যদি উত্থাপিত হয় তাহলে মোদী বিষয়টাকে ভেবে দেখবেন বলে এড়িয়ে যেতে পারে।
দেশবাসীর সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা তার আবার এসেছেন। মোহাম্মদ ইউনূসকে এর আগে কোনোদিন তিনি আক্রমণ করেননি তার এই বর্তমান জীবনে এসে। লরা লোমার যে কতটা ভয়ঙ্কর ভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্বেষী অথবা স্পেসিফিক্যালি বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদ্বেষী, সেটি তার যে নানান ধরনের পোস্ট এক্স হ্যান্ডেলে তার অ্যাকাউন্টে সেগুলোর একটি অংশ বিশেষ তুলে ধরলেই মোটামুটি পরিষ্কার হওয়া যাবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য তিনি একটি আতঙ্কের নাম, এমন অভিমত অনেকের। এরা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক। এখন এই সমন্বয়ক মানে 4 জনকে গ্রেফতার করছে, আর পুলিশের যে ফুল বক্তব্যটা ভাই সেটি হচ্ছে আপনার এদের ভিতর বা এদের লিডার হচ্ছে সমন্বয়ক সার্জিস আর হাসনাত। সমন্বয়ক সার্জিস আর হাসনাত এই দুই। সম্মানিত দর্শক মন্ডলী, 18,000 রাশিয়ান সৈন্য নিয়ে পুনরায় ক্ষমতার গদি ফিরে পাওয়ার জন্য, পুনরুদ্ধার করার জন্য সেনা প্রধানের সহযোগিতায় দেশে ফিরে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সুপরিকল্পিত ছাড়া ভিন্ন কিছু নয়। কেননা আওয়ামী লীগের অনলাইনের দোসররা এ জাতীয় মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে এবং আওয়ামী লীগের সাধারণ কর্মীরা রয়েছে তাদেরকে মূলত উজ্জীবিত করতে চায়, তাদেরকে মূলত উদ্বুদ্ধ রাখতে চায়। তারা চায় এই সমস্ত সংবাদ প্রচারের মাধ্যমে তারা যেন দমে না গিয়ে তারা যেন উন্মাদনায় মেতে থাকে, তারা যেন আশায় বুক পেতে থাকে তাদের নেত্রীর পুনরায় ফিরে আসার। মূলত এর কোনো ভিত্তি নেই। এ জাতীয় সংবাদ সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যাচার। অপরদিকে আমরা দেখেছি একটি গুরুত্বপূর্ণ কনফারেন্সে চা বিক্রেতা মোদির সাথে নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একসাথে বসে থাকার একটি চিত্রকে কেন্দ্র করে এপার বাংলা ওপার বাংলা উভয় বাংলায় সমালোচনা, আলোচনা, পক্ষে বিপক্ষে বিভিন্ন প্রকার মন্তব্যের ঝড় সৃষ্টি হয়ে গিয়েছে। কেউ বা বলছেন যে এটা কিভাবে সম্ভব, শেষমেশ চা বিক্রেতা মোদি নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের সাথে হাত মিলাতে পারলো। আবার কেউ বা বলছেন এই কি করলো নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন চা বিক্রেতার কাছে গিয়ে নত স্বীকার করলেন। মূলত এই সমস্ত বিভিন্ন প্রকার গুজবে নেট দুনিয়া এখন পুরো ভারী হয়ে গিয়েছে, কান যেন ঝালাপাড়া হয়ে যাচ্ছে। এ জাতীয় বিভিন্ন প্রকার পক্ষে বিপক্ষে মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়ার ছাড়া ভিন্ন কিছু নয়। মূলত বিভিন্ন প্রকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রকার কাজের কারণে একসাথে হওয়াটা কাকতালীয়ভাবে হোক বা একসাথে ওনাদের অবস্থান নির্ধারণ করার কারণে হোক, যে কোনো কারণেই হোক না কেন, এটা অর্থ এই নয় যে আমাদের ইউনূস সরকার মোদির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোদির কাছে নত স্বীকার করেছেন। মূলত এমনটা কিচ্ছু নয়। মূলত আমরা দেখেছি ইন্ডিয়ার উপর আমরা নির্ভরশীল নয়, বরং আমরা নিজেরাই নিজেদের পণ্য অন্য দেশ থেকে কিনে আনি বা আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে এগিয়ে চলেছি। আমাদের দেশের মানুষ এখন দ্রব্যমূল্যের দামের যে ঊর্ধ্বগতি ছিল শেখ হাসিনা পতনের পরে, এখন সে অবস্থা স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে। সবাই এখন খুশি ইউনূস সরকারের প্রতি। তাই আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত, অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এ আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।